বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার স্নেহের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 13.1-এর পঞ্চম পর্বে 14 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝবে। চলো বন্ধুরা, প্রথমে 14 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে সেটা জানার চেষ্টা করি। হ্যাঁ, দেখো 14 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হলো একটি সমান্তর ধারার 16তম পদ -20 এবং হলে 31টি পদের সমষ্টি কত। তাহলে দেখো এখানে কিন্তু ধারা আকারে দেওয়া নেই, এটা বলে দিয়েছে যে সমান্তর ধারার 16তম পদ -20 হলে 31টি পদের সমষ্টি কত, অর্থাৎ এখানে পদের সংখ্যা 31। যেহেতু ধারা দেওয়া নেই তাহলে ধারার প্রতীকগুলো আমরা ধরে নেব। হ্যাঁ, ধরি সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অন্তর হলো ডি। তোমরা নিশ্চয় জানো এনতম পদ হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, তাহলে এনতম পদ যদি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হয় তাহলে 16তম পদ হবে এ প্লাস 16 মাইনাস ওয়ান ইন্টু ডি। হ্যাঁ, ওকে। 16 থেকে 1 বাদ দিলে কত হয় 15, সাথে ডিটা গুণ আকারে, তাহলে এ প্লাস 15 ডি। দেখো এই 16তম পদ মান কত -20, তাহলে এ প্লাস 15 ডি সমান লেখা যায় -20। হ্যাঁ, ওকে। এখন আমরা এ প্লাস 15 ডি একটা সুন্দর একটা ফর্ম পেয়ে গেলাম। আসো বন্ধুরা, সমষ্টি এস সমান লিখবো এখন n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ডি। দেখো n সমান এখানে কত 31। ওকে, দেখো আমরা যে ভ্যালুগুলি দেওয়া আছে সেগুলো বসাই। n এর ভ্যালু কত 31/2, 2a লিখলাম, n এর ভ্যালু 31 মাইনাস 1 ইন্টু a d লিখলাম। ওকে, দেখো 31 থেকে 1 বাদ দিলে 30 হয়, এই ডিটা এখানে গুণ আকার আছে। দেখো 2 এবং 30 এর ভিতরে 2 কমন যায়, তাহলে এখানে থাকবে a আর এখানে থাকবে 15d। ওকে, দেখো এখন কি হয় এই 2 আর এই 2 কেটে যায় উপর নিচে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 31 থাকলো আর a প্লাস 15d থাকলো। হ্যাঁ, তাহলে এই 31 লিখলাম, a প্লাস 15d ভ্যালু হতো -20, তাহলে 31 এর সাথে -20 মাল্টিপ্লাই করলে হয় -620। হ্যাঁ, কি বলো বন্ধুরা, ঠিক আছে না? এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 13 আর 14 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে 15 নম্বর অঙ্কটা, যখন এটা যেটা করতে যাচ্ছি। হ্যাঁ, 15 নম্বর অঙ্কটা হলো যে একটা ধারা দেওয়া আছে, ধারার সমষ্টির ভ্যালু দেওয়া আছে, তাহলে বলতেছে ওখান থেকে পদ সংখ্যা n এর মানটা বের করো। হ্যাঁ, সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব বন্ধুরা। তাহলে দেখো নাম্বার 15 যেটা প্রশ্ন আছে সেটা হলো, দেখো এখানে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান কত। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি দেওয়া আছে আমরা সেটা বের করি। কি দেওয়া আছে মানে দেখো এই ধারা যেহেতু সমান্তর ধারা, তাহলে এই n প্রথম পদ হলো a, সাধারণত d সমান কত লেখা যাবে, দ্বিতীয় পদ 7 থেকে 9 বাদ দেবো, আর সমষ্টি s সমান দেওয়া আছে। তাহলে সমষ্টির সূত্র থেকে সুন্দর একটা ফর্ম পাবো, ওখান থেকে a আর d এর মান বসালে আমরা n এর মানটা ক্যালকুলেশন করে পেয়ে যাব। তাহলে বন্ধুরা চলো আমরা ধাপে ধাপে অঙ্কগুলি করি। হ্যাঁ, ওকে। তাহলে এখানে কি দেওয়া আছে সেটা লিখি। গিভেন আমরা লিখতে পারি সমান্তর ধারার প্রদত্ত সমান্তর ধারা, হ্যাঁ সমান্তর ধারার প্রথম পদ, হ্যাঁ ধারার প্রথম পদ a ইকুয়াল টু 9, সাধারণ অন্তর d, সাধারণ অন্তর ইকুয়াল টু d, আর d এর ভ্যালু কত দেওয়া আছে দেখো, d এর ভ্যালু 7 থেকে 9 বাদ দেবো। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ 7 মাইনাস 9 সমান -2 হয়। ওকে, তাহলে আর সমষ্টি কি দেওয়া আছে দেখো, সমষ্টি s সমান দেওয়া আছে -144, সমষ্টি s সমান দেওয়া আছে কত -144। আবার দেখো আমরা জানি সমষ্টি s সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কি বলো, তাই না? দেখো সমষ্টি s সমান -144, আবার সমষ্টি s সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে দেখো এই রাশি সমান আমরা এই
পদটা লিখতে পারি, হ্যাঁ ওতে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নাও আমরা এখন লিখব n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু -144। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো আমরা n/2 লিখি, এর মান বসাবো কত, 9, n-1 d ভ্যালু দেখো -2, হ্যাঁ -2 লিখলাম, হ্যাঁ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু -144। হ্যাঁ ঠিক আছে না, বলো তো। ওকে দেখো এখানে n/2 লিখলাম, এইটা একটু মাল্টিপ্লাই করলে হ্যাঁ 18 হয়। দেখো -2 সাথে যদি আমি n গুণ করলে -2n হয়, -2 সাথে -1 গুণ করলে +2, হ্যাঁ +2 হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইকুয়াল টু -144। হ্যাঁ ঠিক আছে। ওকে বন্ধুরা দেখো এবার এটাই করি, n/2 লিখলাম, হ্যাঁ দেখো এখানে যদি 18 আর 2 যোগ করি তাহলে হয় কত হয়, 20 -2n, হ্যাঁ ইকুয়াল টু -144। বন্ধুরা দেখো এখন আমি এখান থেকে চলে যাব, দেখো এখান থেকে আমি 2 কমন নেবো, এই দুটো ভিতর থেকে, তাহলে আমরা লিখতে পারি বা n/2 ইন্টু 2 কমন দিলে দেখো হয় 10 - n, হ্যাঁ ইকুয়াল টু -144। ওকে দেখো আমরা এটা কেটে দিলাম, হ্যাঁ তাহলে n ইন্টু, দেখো n এর সাথে যদি 10 আমরা গুণ করি, হ্যাঁ তাহলে দেখো আমরা লিখতে পারি 10n। আবার দেখো এই n দ্বারা যদি -n এ গুণ করি -n² হয় ইকুয়াল টু, হ্যাঁ -144। কি বলো, দেখো এটা এই রাশিটাকে আমরা আদর্শ আকারে লিখি, -n² প্লাস 10n, আর সমান চিহ্নের ডানে যেটা আছে সেটা বামে নিয়ে চলে আসলাম, আর ডানে কি হবে, ডানে 0 থাকবে। দেখো এখানে প্রথম পদে মাইনাস আছে বলে মাইনাস কমন নিলে n² -10n হয় আর -144 হয়, হ্যাঁ ইকুয়াল টু 0। দেখো আমরা এখন কি করব, এই মাইনাস, হ্যাঁ এখানে তো -1 থাকে, -1 দ্বারা যদি 0 এসে ভাগ করলে মাইনাস হয়, হ্যাঁ তাহলে দেখো আমরা এটাকে একটা মিডল টার্ম করব, কি হবে, n² -18n প্লাস 8n -144, হ্যাঁ ইকুয়াল টু 0। হ্যাঁ কি বলো, ঠিক আছে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে অবশ্যই। এখন দেখো এখানে আসি, আমরা এখানে n কমন নেব, n কমন নিলে n-18 প্লাস এখানে 8 কমন নিলে হবে n-18, হ্যাঁ ইকুয়াল টু কত হয়, 0। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো n-18 ইন্টু n প্লাস 8 হলো ইকুয়াল টু 0, অতএব হয়, হ্যাঁ লেখা যায় যে n-18 ইকুয়াল টু 0, তাহলে n সমান কত হবে, 18। আর অথবা কি লেখা যায়, হ্যাঁ অথবা লেখা যায় n প্লাস 8 ইকুয়াল টু 0 আর n সমান হবে -8। হ্যাঁ এটা গ্রহণযোগ্য না, কারণ গ্রহণযোগ্য না কি, পদ সংখ্যা কখনো নেগেটিভ হয় না। তাহলে আমরা লিখতে পারি অতএব n সমান 18, এই অ্যান্সার, হ্যাঁ এটা হলো উত্তর। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, এটা অঙ্কটা আবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো 9 + 7 ++, হ্যাঁ ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি -144 হলে n এর মান কত। তাহলে দেখো এই ধারার প্রথম পদ দেওয়া আছে a সমান 9, পদ সংখ্যা n আমার বের করতে হবে। সাধারণত d দেওয়া আছে কত, দেখো আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেবো, তাহলে -2 পেলাম। ওকে সমষ্টি s সমান -144, হ্যাঁ আর সমষ্টির সূত্র দেখো n/2 × 2a + n-1 × d, হ্যাঁ ওকে দেখো এটা হলো সমষ্টির সূত্র। এই রাশি সমান আমরা এই দেখো এই রাশি দেখতে পারি, কারণ এটাও s এটাও s। ওকে তাহলে এই রাশি সমান এটা লিখলাম। এখন দেখো এখানে এর মান বসালাম 9, d এর ভ্যালু বসালাম -2। ওকে দেখো 9 2 যা কত হয় 18, আর -2 এর সাথে যদি n গুণ করি -2n হয়, এই -2 এর সাথে -1 গুণ করলে +2। দেখো 18 আর 2 প্লাস করলে হয় 20, আর এই -2n থাকে। দেখো এই দুটো জোড় সংখ্যা, তাহলে এখান থেকে আমি 2 যদি কমন নিই, হ্যাঁ তাহলে দেখো এখানে থেকে n/2 × 10 - n থাকে, তাহলে এই 2 আর 2 কেটে যায়, এই n দিয়ে 10 এর গুণ করলে 10n হয়, n এর সাথে -n গুণ করলে -n² ইকুয়াল টু -144। দেখো এরপরে সমান চিহ্নের বামে সবগুলি চলক এবং ধ্রুবক পদগুলি নিয়ে আসি, তাহলে দেখো -n² আদর্শ আকারে লিখছি প্লাস 10n, আর এই দেখো -144 বামে আসলে প্লাস হয়ে যায়, আর সমান চিহ্নের ডানে কি থাকবে, কোনো কিছু না থাকলে 0 থাকবে।
এখন এই মাইনাসটাকে প্রথম আছে, এই জন্য -1 যদি কমন নিই তাহলে হয় n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144। এখন দেখো এই -1 মনে করো কল্পনায় আছে, -1 দিয়ে যদি 0 নিচে ভাগ করি 0 হয়ে যায়, তাহলে এই থাকে কি n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144। এটাকে যদি মিডল টার্ম করি তাহলে 18n মাইনাস 18n থেকে প্লাস 18n বাদ দিলে মাইনাস 10n থাকে, আর তাই না? ওকে, এখন দেখো এই দুটোর মধ্যে আমরা n কমন দিলে n মাইনাস 18 হয়। দেখো এখানে 8 আর এখানে 144, এর ভিতরে কি কমন যায়? 8 কমন দিয়ে গেলে n মাইনাস 18 হয়। ওকে, n মাইনাস 18 কমন গুলো থাকলো n প্লাস 8। ওকে, এখন লেখা চাই, যেহেতু এটা উৎপাদক গুণ আকারে আছে, এই জন্য আমরা লিখবো প্রত্যেকটি উৎপাদক সমান প্রত্যেকটি রাশি সমান 0 লেখা যায়। তাহলে n মাইনাস 18 সমান 0, n সমান 18, আবার n প্লাস 8 সমান 0, n সমান মাইনাস 8। এটা 8 মাইনাস 8টা গ্রহণযোগ্য না, কারণ পদ সংখ্যা কখনো নেগেটিভ হয় না, কারণ কয়টা পদ, তাই না? সেই ক্ষেত্রে আমরা n এর মান কত পাবো? 18। মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।